হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং কাপল স্টোরিজ। দেখতেই পাচ্ছেন আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটা উইকেন্ড আছে। উইকেন্ডে আমি, আমার দাদা, বৌদি আর আমার ওয়াইফ চারজনে বেরিয়েছি। আর দুজন আরও বাচ্চা আছে আমাদের সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িতে। তো এখন আমরা আছি ডায়মন্ড হারবার রোডে। এখানে আমরা যাচ্ছি আজকে আমাদের গন্তব্য বকখালিতে। তো মোটামুটি আমরা কলকাতা বড়নগর থেকে যাত্রা শুরু করেছিলাম। তো এখন অনেকটাই আমরা পথ চলে এসেছি বকখালির দিকে। তো এখন আমরা একটা ছোট্ট হল্ট নিয়েছিলাম। হল্ট নিয়ে এখন আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখান থেকে যাওয়ার আগেই এয়ারবিএনবি দিয়ে একটা কটেজ বুক করেছিলাম। সেইটা পেট ফ্রেন্ডলি ছিল, কারণ আমাদের সাথে জোয়া আর বিঙ্গো ট্রাভেল করছিল একসাথে। তো পেট ফ্রেন্ডলি হওয়াতে এটা আমাদের সুবিধা হয়েছে, তাই জন্য ওদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি গাড়িতে করে। আর যেহেতু ডিস্টেন্সটা এত কম, গাড়িতে করে ওদের আসা খুব একটা অসুবিধা হয়নি, হচ্ছিলও না ইনফ্যাক্ট। তো আমাদের যে কটেজটা, যে রিসর্টটা ছিল, সেটা হচ্ছে লাহিড়ী নিবাস। আপনারা চাইলে এয়ারবিএনবি থেকে বুকও করতে পারেন। তো ওভারঅল আমাদের ওদের রিভিউ বা সব কিছু দেখে ভালো লেগেছিলো, তাই বুক করেছি। এখন আমরা যাচ্ছি, এখন ডায়মন্ড হারবার রোডে অনেকটাই আমরা চলে এসেছি বকখালির কাছাকাছি। তো ডিস্টেন্স এখানে আমাদের আর দেখাচ্ছে 3 মিনিট, 1.7 কিলোমিটার আমাদের রিসর্ট পৌঁছতে লাগবে। তো দাদা গাড়ি চালাচ্ছে, পুরোটাই দাদাই ড্রাইভ করছে, কারণ আমি গাড়ি চালাতে একদমই পারি না। তো লেটস গো। এই টার্নটা নেওয়ার পর আমরা অলমোস্ট চলেই এসেছি আমাদের রিসর্টের কাছাকাছি। তো এইবারে আমরা আমাদের কেয়ারটেকার দাদাকে একবার কল করব, কারণ এই অবধি আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে সাইনবোর্ড বা গুগল ম্যাপ ফলো করে। তো দাদাকে কল করার পর দাদা বললো, হ্যাঁ এই সাইনবোর্ডটা ফলো করে এই গলিটা দিয়ে ভেতরের রাস্তা দিয়ে আসতে হবে, পুরো একদম গ্রামের ভিতরের রাস্তা। তো দাদা বললো যে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে, এখনো অবধি বৃষ্টি থামেনি, ননস্টপ বৃষ্টি হচ্ছে। তো এখানে ওয়েদার এখন বুঝতেই পারছেন কতটা সুন্দর এখানে ওয়েদার। এবার এসেই গেছি আমরা আমাদের রিসর্টের সামনে। ওই যে আমাদের কেয়ারটেকার দাদা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে ডিরেকশন দিল। আমরা গেট দিয়ে ঢুকলাম। ঢুকে তো দেখছি এখানে পুরো জল জমে, সারা রাত্রি বৃষ্টি হয়ে একবারে অবস্থা খুব খারাপ। তো এখানে সাইডে রিসর্টে অনেক কাজও হচ্ছে ডান দিকটাতে। তো আমরা গাড়িটা এখানে পার্ক করলাম, আর দাদা আমাদের জন্য ছাতা নিয়ে আসছে। তো এখানে দেখুন চারিপাশে ভিউটা। এই গেট দিয়ে ঢুকে সামনে এতখানি ফাঁকা জায়গা রয়েছে। বৃষ্টি যদি না থাকতো, যদি ড্রাই ওয়েদার থাকতো, তো খুব ভালো লাগতো। তো যাই হোক, ওরা জয়া বিঙ্গোরা তো ছাড়া পেয়ে এখানে খুবই দৌড়াদৌড়ি জলের মধ্যে নেমে করছে, আনন্দ করছে। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটার ভিউ রিসর্টের, আপনারা দেখুন। সবথেকে মজার ব্যাপার হয়েছে এই প্রপার্টিটার মধ্যে আরো দুজন সদস্য ছিল। তো জয়া তাদেরকে দেখে আরো বেশি এক্সাইটেড হয়ে ছোটাছুটি করতে আরম্ভ করেছে। ওদের দিকে তেড়ে গেছে জলের মধ্যে, দিয়ে নিজের মতো আবার দৌড় লাগাচ্ছে এদিক ওদিক। তো খুবই এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যাব আমাদের রুমটার দিকে। রুম কেয়ারটেকার দাদা চাবি আনতে গেছে, তো রুমটা গিয়ে দেখবো কিরকম রুম দিয়েছে আমাদেরকে। তো এখন
আমরা চলে এসেছি আমাদের রুমের রুফটপে। তো রুমের ট্যুরটা আপনাদেরকে পরে করাচ্ছি, আগে রুফটপ থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চারিদিকে কি সুন্দর ভিউ আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দাঁড়িয়ে, তার উপর বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, বৃষ্টি এখনো থামেনি। আর ইতিমধ্যে আর একটা কাণ্ড ঘটে গেছে। আমরা যখন এলাম তো ওই দুজন সদস্য যারা এই প্রপার্টিটাতে ছিল, তো জোয়া তাদেরকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, গিয়ে ওদের পেছনে দৌড়াদৌড়ি করে কোনো একটাভাবে ও নিজের পায়ের তলার পজের চামড়াটা কেটে ফেলেছে। সেটা কাঁচ থেকে হোক বা কোনো টাইলস ভাঙা থেকে হোক, কোনোভাবে কেটে গেছে। তো এতক্ষণ ধরে আমরা সেইটা নিয়েই ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওর ট্রিটমেন্ট করছিলাম। তো এসে থেকে মোটামুটি এখন প্রায় 2 ঘন্টা কেটে গেছে এই সব করতে। এখানে কোনো মানে প্রপার ডাক্তার নেই, কোনো দোকান নেই। তো কাছে একটা মানে একজন ডাক্তারবাবুর মানে নাম্বার দিল কেয়ারটেকার দাদা, তো ওনার বাড়ি থেকে গিয়ে আমরা মেডিসিন, গজ, টেপ, ব্যান্ডেজ সব কিনে এনেছি। তো দিয়ে ওটা ওকে এখন ব্যান্ডেজ করে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বাট ওর মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই যে ওর পায়ে কিছু একটা হয়েছে বলে। ও এতটাই এক্সাইটেড ওদেরকে দেখে আর এই জায়গাটাতে এত জল দেখে। তো এখন আমরা মোটামুটি লাঞ্চ করা হয়ে গেছে, আমাদের লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি প্রপার্টিটা একটুখানি এক্সপ্লোর করতে, কোথায় কি আছে না আছে বা কিভাবে আমরা বিচের দিকে যেতে পারি। তো প্রপার্টিটা অনেকটা এরিয়া নিয়ে রয়েছে, এখানে চারিদিকে এখন জল হয়ে আছে কারণ সারারাত্রি ধরে বৃষ্টি হয়েছে বলে। বাট জল না থাকলে আরও ভালোভাবে আমরা এক্সপ্লোর করে ঘুরে দেখতে পারতাম। তো এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া সামনেটা, আর ঠিক পাশে ডান দিকেই হচ্ছে ওদের কিচেন। তো এরই মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে বিচ যাওয়ার, প্লাস ওদের একটা এখানে কাজ হচ্ছে যে বিচটাও তৈরি হচ্ছে। তো বিচটা তৈরি হয়ে গেলে একদম রিসোর্টের সোজাসুজি আপনাদের দেখাচ্ছি। আমরা গেছি এই দিকটাতে, এই যে সোজা একটা রাস্তা রয়েছে, এই সোজা রাস্তাটা হচ্ছে বিচটা তৈরি হচ্ছে। ওই পাশে উঁচু করে বিচটা, তো ওই দিকটা পুরোটা মানে আপনার বোল্ডার ফেলা আছে। তো ওই দিকটা পুরোটা কাজ হয়ে গেলে এখানেই পুরো বিচটা যাওয়ার রাস্তা হয়ে যাবে। কিন্তু আমাদের এখন যেতে হবে ওপাশ দিয়ে ঘুরে। আমাদের বললো যে ওই পাশ দিয়ে ঘুরে অনেকখানি গিয়ে তারপর আমরা বিচে যেতে পারবো। তো দেখা যাক, ওটাই আমরা এখন খুঁজতে বেরিয়েছি, কতটা গিয়ে কিভাবে গিয়ে আমরা বিচটা উদ্ধার করতে পারি। তো এই হচ্ছে, আমরা এখন পেছন দিকটাতে চলে এসেছি। এদিকটাতে অনেক গাছ রয়েছে, জঙ্গল রয়েছে, ফাঁকা জায়গা দেখতেই পাচ্ছেন। দারুণ ভিউ রয়েছে, দারুণ লাগছেও আমাদের এখানে বেড়াতে এসে টাইম কাটাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে মাটি ফেলা রয়েছে, উঁচু ডিপি করা হয়েছে। তো এই পাশটাই এখন বিচ তৈরির কাজ হচ্ছে, এখানে বোল্ডার ফেলে রেখেছে। ও পারটাতেই আমরা পুরো বিচটা পাবো। তো এই ওপার অবধি যাওয়ার জন্য আমাদের এতটা রাস্তা ট্রাভেল করে যেতে হচ্ছে এই একটা গ্রামের ধার দিয়ে। তো
তো একদম পুরো বৃষ্টি হয়ে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, আমাদের খুব পা স্লিপ করছিল সমানে, এত কাদা হয়ে রয়েছে সব দিকে। তো তাও আমরা আস্তে 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 করে গেছি গিয়ে বিচটা আমরা দেখার জন্য। এই আমরা প্রায় এসেই গেছি এবার বিচের সামনে। এই ওপরে উঠলাম, উঠে অনেকটাই আমাদের রাস্তা হেঁটে আসতে হয়েছে, এই আমরা বিচকে দেখতে পেলাম। এই পাশ দিয়ে একটা রাস্তাও আছে দেখা যাচ্ছে, বাট জানি না ওটা কতটা ঘুরে আসতে হতো, বাট আমাদের রিসোর্ট থেকে এদিক দিয়েই আসার গাইড করলো। তো এই আমরা বিচে এসে পড়েছি, পুরো ফাঁকা বিচ, শান্ত বিচ, এখন বিকেলবেলা, ভাটা চলছে। কিন্তু সব থেকে খারাপ এটাই লাগছে যে বিচে একমাত্র আমি একাই আসতে পেরেছি। যাদের এত এক্সাইটমেন্ট ছিল জয়া বিঙ্গো, ওরাই আসতে পারলো না, আমার দাদা বৌদিরাই আসতে পারলো না। আমার ওয়াইফ এসছে, ও একদম ওই বিচের ওপরটাতে উঠে দাঁড়িয়ে আছে, কারণ ওই সামনের জায়গাটা এতটাই স্লিপারি ছিল। আমি কোনো রকমে খালি পায়ে এসছি, বাট ও কোনোভাবেই খালি পায়ে আসতে পারলো না, ওর কোনোভাবেই পারেনি আসতে। সেই জন্য আমি জাস্ট একাই এসছি বিচে, আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এখন আমরা বিচ থেকে ফিরে এসেছি আবার আমাদের রিসর্টের প্রেমিসেসে। তো এখানে আমার দাদা জয়া বিঙ্গোকে নিয়ে খেলছিল, ঘুরছিল। তো এখন আমরা আমাদের যে ডাইনিং এরিয়ার কিচেনটা ছিল তার ওপরের যে ছাদটা, সেই রুফটপটার উপর আমরা উঠে একটু ভিউটা আপনাদেরকে দেখাবো। আমাদের প্রপার্টিটা নো ডাউট খুবই ভালো লেগেছে। আমাদেরকে বললো যে যদি আমরা এরকম বৃষ্টি ছাড়া কোনো শীতকালের সময় বা একটু ড্রাই ওয়েদারে আসতে পারতাম, তো তাহলে আমাদের আরও ভালো এনজয়মেন্ট হতো, আরও ভালোভাবে আমরা ঘুরতে পারতাম, আরও মজা করতে পারতাম না। বাস ঠিক আছে, বাট আমাদের ওভারঅল এখানে বৃষ্টি তো আমাদের ভালো লেগেছে, বাট জয়ার এই অ্যাক্সিডেন্টটা না হলে আরও ভালোভাবে আমরা এনজয় করতে পারতাম। তো দাদারা তো একেবারেই বিচে যেতেই পারলো না, তো এখান থেকে জাস্ট ওরা হোটেলেই থাকলো, হোটেলেই ঘুরলো, হোটেল থেকেই এনজয় করলো। একটা উইকেন্ড আমাদের দেখতে দেখতে কেটে যাচ্ছে। এই আমাদের আজকে সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আজকে আমরা চেক আউট করবো। সেদিনকে রাত্রে আর আমরা কিছু ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে রুম, আমাদের রুমটা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, একটা সোফা রয়েছে, এই বাঁদিকে একটা ঘর, একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে, সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। অ্যাটাচ বাথরুমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম নতুন প্রপার্টি, ইটালিয়ান মার্বেল ফিনিশ রয়েছে, অসাধারণ ডিলাক্স রুম। আপনারা আসুন, গ্রুপে আসুন, বন্ধু বান্ধবরা মিলে আসুন, কাপেল আসুন, দারুণভাবে এনজয় করতে পারবেন। এই ঘরটা আরো বড় ঘর, এটা অনেকটা এরিয়া নিয়ে। এখানেও একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, সাথে আয়না রয়েছে, টেবিল রয়েছে। এখানে এই ঘরে আমরা ব্রেকফাস্ট করেছি আজকে সকালে। এই দুটো ঘর, দুটো বাথরুম রয়েছে, একটা সামনে ডাইনিং এরিয়া আর বাইরে একটা বারান্দা মতো করা রয়েছে। বারান্দাতে চাইলেও আপনারা সিটিং করতে পারবেন, ওরা চেয়ার দিয়ে দেবে। তো এই ওভারঅল প্রপার্টি আপনারা এয়ারবিএনবি দিয়ে বুক করুন, বুক করে আসুন। তো আজকে আমরা চেক আউট করে যাচ্ছি এখন সকাল প্রায় 10:30-11টা বাজে। তো এইখানে এই যে বাঁদিকের দরজাটা দেখছেন, এখানে পাশে আর একটা কটেজের সাথে ওটা কানেক্টেড। তো একসাথে যদি আপনারা দুটো কটেজ নিয়ে নেন তো পুরো এই কটেজটাই আপনাদের হয়ে যাবে। তো গাইজ, আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ট্রিপের ট্রাভেল ব্লগ নিয়ে। আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে নিন। দেখা হচ্ছে।